আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির হাঁড়িতে বুটের ডাল দিয়ে গরুর মাংস। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। গরুর মাংসের পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কাটলে ভালো হয়। ভালোভাবে ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুনটাকে একটু ভেজে নিব ভালোভাবে, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। প্রত্যেক ভিডিওতেই আমি একই কথা বলি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটা কষানোর জন্য। আমি আগে থেকে মাংস সিদ্ধ করে রেখেছিলাম, ওটার পানিটা দিয়ে দিব। মাথার মাংস, এই কারণে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব আমি রসুন। এভাবে আস্ত রসুন মাংসের মধ্যে দিলে মজা লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা একবার খেয়ে ট্রাই করতে পারেন। আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিব। যেহেতু এখানে মাংস এগুলো সিদ্ধ করাই আছে, এই কারণে বেশি সিদ্ধ করব না, এখন আর বেশি কষাবো না। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম অফ ক্যামেরাতে। জাস্ট আমি শুধু আপনাদেরকে মশলাটা কষিয়ে কিভাবে রান্না করবেন সেটাই দেখালাম। এর মধ্যে আমি দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি মাংসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, বুটের ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই কারণে আমি লবণটা পরে দিলাম। লবণটা কম হয়েছিল, যার কারণে পরে অ্যাড করে দিয়েছি বাকিটা। এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই মাংস সিদ্ধ করে রাখা সেই পানিটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বলক আসা পর্যন্ত ঢাকনাটা ঢেকে দিব। বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে দিব। দেখতে পারতেছেন কিভাবে বলক চলে এসেছে। কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেবার পরে যখন রান্নাটা প্রায় শেষের দিকে আসবে, দেখতে পারতেছেন যে রান্নাটা প্রায় শেষের দিকের মধ্যে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। মাটির হাঁড়িতে রান্না, এই কারণে ঝোলটা পরে কমে যাবে। থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন। ধন্যবাদ।